উইলিয়াম বাটলার ইয়েটস ডব্লিউ.বি. ইয়েটস ইংরেজি সাহিত্যের নোবেল বিজয়ী এক অমর কবি, আয়ারল্যান্ডের জাতীয় কবি। তিনি 1865 সালে আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন। ডব্লিউ.বি. ইয়েটস ইংরেজি সাহিত্যের একজন নোবেল বিজয়ী অমর কবি। ডব্লিউ.ইয়েটস কল্পনা বিলাসী এক মরমী কবি, যিনি তার সাহিত্যে খুবই সফলভাবে সিম্বল ব্যবহার করেছেন। সাহিত্য সিম্বল হলো এমন একটা বিষয় যার মাধ্যমে কবি সাহিত্যিকগণ অন্য একটি বিষয়কে ইঙ্গিত দেন। এক কথায় এর মাধ্যমে কবি একের অধিক অর্থকে প্রকাশ করতে চান। রবার্ট ফ্রস্ট তার বিখ্যাত কবিতা স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং খুবই সফল একটা সিম্বল ব্যবহার করেছেন। যেমন কবিতাটিকে আমরা দেখি ঘোড়াটি লেখকের বিবেকের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে। উইলিয়াম ইয়েটস সিনেটর অব দ্য আইরিশ ফ্রি স্টেটের ডব্লিউ.বি. ইয়েটস জীবনে মডগান একটা বিশেষ ভূমিকা পালন করেছেন। ডব্লিউ.বি. ইয়েটসের জীবনে মডগান এক নারী চরিত্র এক বিশেষ ভূমিকা পালন করেছেন এবং কবিতা লেখায় তার অনুপ্রেরণা সৃষ্টি। মডগান নামক, যার ফলে ইয়েটসের ব্যক্তিগত জীবনে কখনোই সে সুখের ছিল না। ব্যক্তিগত জীবন, কবিদের জীবন আসলে সুখের হয় না। মডগান নামক ওই মহিলার প্রেমে পড়ে যান। তিনি 1889 সালে মডগান ছিলেন আইরিশ জাতীয় আন্দোলনের একজন সমর্থক। ওই মডগান নামক ওই মহিলা প্রেমে পড়ে যান, আর ওই মহিলা 1890 সালে আইরিশ জাতীয় আন্দোলন সমর্থক ছিলেন এবং এক সুন্দরী অভিনেত্রী ছিলেন। পরবর্তী 20 বছর ধরে ইয়েটস সেই মডগানের কাছ থেকে ভালোবাসা আদায় করতে চেয়েছিলেন, কিন্তু পারে নাই। অনেক চেষ্টা করে কোনো লাভও হয় না। ডব্লিউ.ইয়েটস মডগানের এই জাতীয় আন্দোলন পছন্দ করতেন না। ডব্লিউ.ইয়েটস তার সেই মডগান মহিলা জাতীয় আন্দোলন পছন্দ করতেন। মডগান ছিল বাস্তব প্রকৃতির এক মহিলা। অন্যদিকে ডব্লিউ.ইয়েটস ছিলেন খুব কল্পনা বিলাসী একজন কবি, যার কারণে ইয়েটসের প্রেম কখনো সফলতার মুখ দেখেনি। 1903 সালে মডগান মেজর ম্যাকব্রাইডকে বিয়ে করেন, যার ফলে ইয়েটস মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েন। মডগান ছাড়াও ডব্লিউ.বি. ইয়েটস অলিভিয়া শেক্সপিয়ার নামক একটা বিবাহিত মহিলার প্রেমে পড়েন। তার এই প্রেমে 1 বছর স্থায়ী ছিল। তখন অলিভিয়া বুঝতে পেরেছিলেন যে ইয়েটস মডগানের প্রেমকে ভুলতে পারে নাই। তখন সে ইয়েটসকে ত্যাগ করে চলে যায়। ডব্লিউ.ইয়েটস তার জীবনে কখনোই মডগানকে ভুলতে পারেননি, যার কারণে তার অনেক কবিতায় তিনি মডগানকে উল্লেখ করেছেন। নো সেকেন্ড ট্রয় তার একটা কবিতা, যেখানে তিনি কবি মডগানকে উদ্দেশ্য করে কবিতা লিখেছেন, নো সেকেন্ড ট্রয়, আর কোনো দ্বিতীয় ট্রয় নয়। নো সেকেন্ড ট্রয় কবিতাটি মডগানের প্রতি তার ক্রুদ্ধতা, রাগ প্রকাশ, ঈর্ষা প্রকাশ পেয়েছে। এই কবিতায় মডগানকে সুন্দরী হেলেনের সাথে তুলনা করেছেন। মডগানকে তিনি এখানে সুন্দরী একটা হেলেনের সাথে তুলনা করেছেন। হেলেন ছিল গ্রিক পুরাণে বর্ণিত সবচেয়ে সুন্দরী মহিলা, যার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে অনেক বীর এবং রাজপুত্রগণ শেষ পর্যন্ত মেনালস নামে এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে ট্রজান বীর প্যারিস যখন তাকে অপহরণ করেন, তখন সৃষ্টি হয় সেই বিখ্যাত ট্রয় যুদ্ধ। এই যুদ্ধে ট্রয় নগরী ধ্বংসস্তূপে পরিণত হয়। শেষ পর্যন্ত হেলেনকে উদ্ধার করে আনা হয়। হেলেনের সৌন্দর্যের কারণে সেই ট্রয় নগরী ধ্বংস হয়। কবি মনে করেন হেলেনের সৌন্দর্যের কারণে যেভাবে ট্রয় নগরী ধ্বংসস্তূপে পরিণত হয়, একইভাবে তার প্রতি মডগানের উদাসীনতা তাকে ধ্বংস করে দিয়েছে। হেলেন যেভাবে ট্রয় নগরীকে ধ্বংসের সৃষ্টি করেছে, একইভাবে মডগানকে আয়ারল্যান্ডকে ধ্বংসস্তূপে সৃষ্টি করে আয়ারল্যান্ডের সাধারণ মানুষের বিদ্রোহ করার জন্য অনুপ্রাণিত করে। এভাবে কবি মডগানের ধ্বংসাত্মক দিককে তুলে ধরেছেন। এক্ষেত্রে বলেছেন যে মডগান দুইভাবে ক্ষতি সাধন করেছেন, একদিকে কবিকে প্রত্যাখ্যান করে, অন্যদিকে সাধারণ মানুষের ধ্বংসের পথে নিয়ে গিয়ে। এই কবিতার শুরুতে কবি মডগানকে দোষ দেয় না, কারণ তার জীবন ধ্বংস করার কারণে অথবা আইরিশ মানুষদের বিদ্রোহী করার কারণে, কিন্তু পরবর্তী কবি মডগানের ধ্বংসাত্মক সৌন্দর্য বর্ণনা করেছেন। যদিও কবি মডগানকে কোনো দোষ দেন না, কিন্তু সেই যে কোনোভাবেই তিনি এটা মেনে নিতে পারেন না যে মডগানের আইরিশ জনগণকে বিদ্রোহী করার প্রবণতাকে।
পরবর্তীতে কবিতার পরবর্তী অংশে আবার দেখি যে কবি মর্গানকে অসাধারণ সুন্দরী হেলেনের সাথে তুলনা করছেন, যার সৌন্দর্য ট্রয় নগরী ধ্বংস করেছিল। কবি মনে করেন মর্গানের জন্য ধ্বংস করার মতো কোনো ট্রয় নগরী নেই, কিন্তু আইরিশদের বিদ্রোহে যার অনুপ্রেরণা দিয়ে আয়ারল্যান্ডে এক ধ্বংসের পরিবেশ সৃষ্টি করেছে। কবিতার শেষের দিকে কবি আবার বলছেন যে মর্গান তার প্রতি যা করেছে তা সাধারণত সুন্দরী মেয়েরা করে থাকে। এভাবে কবি তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে এক সার্বজনীন সত্যকে তুলে ধরেছেন। প্রথমেই কবি বলছেন যে মর্গানকে দোষ দিয়ে তার জীবনটাকে দুঃখে ভারাক্রান্ত করার কারণে কবি চিন্তা করছেন যে মর্গান ছিল খুবই সুন্দরী, তার সৌন্দর্য হেলেনের সৌন্দর্যের চেয়েও কম ছিল না। তাই কবি চিন্তা করেন যে মর্গান তার সাথে যে আচরণ করছে তা সাধারণত সুন্দরী মেয়েরা ছেলেদের সাথে করে। তাই কবি তার সাথে মর্গানের প্রতারণাকে স্বাভাবিক ব্যাপার হিসেবে গ্রহণ করছেন এবং মর্গানকে তার সাথে প্রতারণা করার কারণে তিনি দোষ দেওয়ার কোনো যুক্তি খুঁজে পান না। ইগনোরেন্ট ম্যানশন এক্ষেত্রে কবি স্মরণ করছে যে মর্গান তার সুনিপুণ বক্তৃতা দ্বারা সাধারণ আয়ারল্যান্ডের সাধারণ মানুষদের অনুপ্রাণিত করে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য অনুপ্রাণিত করছে। তার বক্তৃতার বাগ্মিতা এইভাবে আয়ারল্যান্ডের মানুষদের জন্য ধ্বংস ডেকে আনে। এজন্য কবি মর্গান তো যুদ্ধ দিতে পারে না, কারণ মর্গান সাধারণ মানুষের অনুপ্রাণিত করে তাদের অধিকার আদায়ের কথা বলছিল। তাই এই মর্গানের মহৎ হৃদয় প্রকাশ পায়, যে কারণে আইরিশদের অনুপ্রাণিত করেছে। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। আরও সুন্দর সুন্দর ভিডিও এবং সমালোচনা পেতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।